অষ্টম শ্রেণী গণিত প্রভা। আমরা এর আগে কোষে দেখি 5.2 এর ই অবধি সমাধান করেছিলাম। আজকে এফ থেকে সমাধান করব। দেখো, এফ দাগে x সমান ওয়াই প্লাস জেড হলে x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড এর মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে x সমান ওয়াই প্লাস জেড, তাহলে x মাইনাস ওয়াই সমান জেড করতে পারি। তাহলে দেখো x মাইনাস ওয়াই এর মান কত? জেড। আচ্ছা, অপর অংশে দেওয়া আছে, দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড। প্রথমে আমরা কি করব? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করব। এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। আচ্ছা, এখানে থাকলো কি? দেখো মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড। এক্স মাইনাস ওয়াই এটার মান কত? জেড। জেড কিউব প্লাস 3xy এর মান জেড মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড। এখানে দেখো জেড কিউব প্লাস 3xy জেড মাইনাস জেড কিউব মাইনাস 3xy জেড। 3xy জেড 3xy জেড কাটলাম, জেড কিউব কাটলাম, 0। এটাই আনসার। হ্যালো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে। 6 to 10 A to Z সমস্ত অঙ্ক তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এবং যাদের বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। দেখো পরের অঙ্কটাই এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সমান এম দেওয়া আছে। তাহলে এখান থেকে মান বের করি যে এক্স প্লাস ওয়াই সমান কী লেখা যায়? এম বাই এক্স ওয়াই। আবার ওখানে দেওয়া আছে, দেখো যে প্রমাণ করার চেষ্টা করি। তার মানে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দিয়ে করতে পারি। বাম পক্ষে দেখো দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি প্লাস 3m। আচ্ছা, এ প্লাস বি এর মান কত? এম বাই এক্স ওয়াই মাইনাস 3xy ইন্টু এম বাই এক্স ওয়াই প্লাস 3m। দেখে এক্স ওয়াই কাটলাম। এখানে তোমার থাকে, দেখো এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 3m প্লাস 3m কাটলাম। তাহলে থাকলো কি? এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এসছে, সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এই দাগে দেওয়া আছে 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। এবার দেখো যে আমার ডান দিকে ওদিকে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? 27x কিউব প্লাস 1/8x কিউব। তো 27x কিউবকে ভাঙালে কত হবে? 3x তার হোল কিউব। কিন্তু আমার এখানে অঙ্কে মানে দেওয়া আছে প্রথমে 2x। এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা প্রথমে যে অংশটা আছে সেই অংশটাকে লসাগু করব। বা দেখো 3x লসাগু 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 1 সমান 4 বা 6x স্কোয়ার প্লাস 1 সমান কত? 3x। আচ্ছা, এবার কি করব? এবার দেখো যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, তোমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যে কোনো একটা লিখতে পারো। আর 27x কিউব
প্লাস 1/8x³ তাহলে দেখো এটাকে ভাঙালে কত হবে 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব। তো a³ প্লাস b³ এর সূত্র আমরা লিখতে পারি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a b a প্লাস b। এবার আমরা কি করব, আবার এখানে লসাগু করব 2x লসাগু 3 দুগুণে 6x² প্লাস 1 আর এখানে 3 তিরিক্ষে 9 9/2 আর এখানে দেখো সেই লসাগু হবে 2x 6x² প্লাস 1। তা এখানে আমি করে দিচ্ছি, দেখো এই যে 6x² প্লাস 1 এর মান কত 3x, তাহলে কি লিখবো আমরা, দেখো আমাদের এখানে একটু ভুল হয়েছে, এই যে 3x না, এখানে 3 কত 12x, এই মানটা কত হবে 12x। তাহলে দেখো এই 12x 6x² প্লাস 1 এর মান কত 12x, এই 12xটা আমরা এখানে যদি বসাই তাহলে দেখো 12x/2x তার হোল কিউব মাইনাস 9/2 ইন্টু 12x/2x, তাহলে কাটাকাটি করলে কত হবে 6, এখানেও দেখো 6, তাহলে 6 কিউব কত 216 মাইনাস 9/2 ইন্টু 6, 216 মাইনাস 3 নং 27, 16 থেকে 7 বাদ দাও 9, হাতে 1 2 এর 1 3, 11 থেকে 3 বাদ দাও 8, 189 সমান দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভড। আই দাগের অঙ্কটা দেখো 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 বা 2a মাইনাস 2/a সমান 1টাকে এই পাশে নিয়ে আসি বা 2 কমন নিই, a মাইনাস 1/a সমান মাইনাস 1 বা a মাইনাস 1/a সমান মাইনাস 1/2। এবার আর একটা অংশ দেওয়া আছে কি a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মান বের করতে বলেছে। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b তার হোল কিউব প্লাস 3a b a মাইনাস b, আর এখানে আছে কি প্লাস 2, তাহলে এটার মান কত মাইনাস হাফ প্লাস 3 ইন্টু মাইনাস হাফ প্লাস 2, তাহলে কত আসবে দেখো 1/8 প্লাস মাইনাসে মাইনাস 3/2 প্লাস 2 লসাগু কত 8 মাইনাস 1 4 3 4 12 8 দুগুণে 16, তাহলে 12 আর 1 13, 16 থেকে 13 বাদ দাও 3, 3/8 এটা অ্যান্সার। যে দাগের অঙ্কটা দেখো a³ প্লাস b³ প্লাস c³ সমান 3abc। আচ্ছা এখান থেকে দেখো যে a³ প্লাস b³ এর সূত্র লিখি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এখানে থাকলো কি c³ আর মাইনাস এই পাশে 3abc এই পাশে নিয়ে আসি 3abc সমান 0। আচ্ছা বা a প্লাস বি তার হোল কিউব আর প্লাস সি তার হোল কিউব, এখানে মাইনাস 3ab a প্লাস বি মাইনাস 3abc সমান 0। আচ্ছা এই যে প্রথম অংশ a³ এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি a³ প্লাস b³ এর সূত্র করি a প্লাস b প্লাস c a²
এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে একটা কাজ করি, মাইনাস থ্রি এ বি কমন নিই। থ্রি এ বি কমন নিলে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি থাকে সমান 0। তাই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নিই, দেখো এ প্লাস বি প্লাস সি যদি কমন নিই তাহলে এখানে থাকলো কি, এটা যদি আমরা ভাঙাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab সমান 0। এখানে আর এক লাইন আমরা করতে পারি, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে 3ab থেকে 2ab বাদ দাও, একটা এবি থাকে, একটা এসি থাকে, একটা বিসি থাকে সমান 0। আমরা এখানে লিখতে পারি কি যে দুটি রাশির গুণফল 0 হলে উহাদের যে কোনো একটি রাশির মান অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি সমান 0। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। ওখানে কী বের করতে বলেছে যে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো, তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এর মান, এটা অ্যান্সার। দেখো মান দেওয়া আছে এম প্লাস এন এর মান 5, এম এর মান 6, আর এখানে এম, তাই এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা হয় তাহলে কী হবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এর সূত্র এটা, আর এটার সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তাহলে এটার মান কত, দেখো 5 মাইনাস 2 ইন্টু এর মান 6, 5 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 5, 5 5 25 মাইনাস 6 দুগুণে 12, আর এদিকে 5 কিউব 125 মাইনাস 318, 5 18 90। তাহলে তোমার 25 থেকে 12 বাদ দাও 13, আর 125 থেকে 90 বাদ দাও 35। এটা গুণ করলে কত হয়, গুণফল 455।